এই কথাগুলি যদি আমি মানুষকে জোর করে হলো প্রতিটা মানুষকে শুনাইতে পারতাম। কোন এলাকা দেখছেন যেখানে ঈদের নামাজ পড়িয়া দেন মেম্বার সাহেবরে কি দিবেন দেন, চেয়ারম্যান সাহেবরে, কমিশনার সাহেবরে, এমপি সাহেবরে এর মুডেবের দেখছেন? দেখবেন কেন? এরা বলে ফকির নাকি? কমিশনার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এরা কি ফকির নাকি? কলেমা নামাজ এগুলো আমরা ডুবেই দিচ্ছি, কিছু রাখি নাই। আপনি কোরআন পড়ে বুঝবেন, চিল্লা লাগাও, এর ঊর্ধ্বে যেতে পারবেন না। আলেম হন, কইবেন কোরআন পড়ে পড়ে বুঝবেন, জিহাদ করো, মরো, মারো, এটা বুঝবেন, এর ঊর্ধ্বে যেতে পারবেন না। হেফাজত করেন আপনারা, আপনাকে তো পেট চলে না। সমাজের লোকদের গোসখোর, সুদখোর, সন্ত্রাসী, জবরদখলদার, এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না। তারা যে আপনি একবার বেহেশত যদি পাইতে চান, বেহেশতের আপনি কোনো অসুবিধা নাই, খালি 2 কাটা জায়গা মসজিদের নামে দেন। এই মসজিদ যতদিন থাকবো, আপনার মরার পরও সব খালি যাইতেই থাকবো গাঠি বুঝে। আপনি বেচতে যাবেন না, বেচতে যাবো কারা? এটা বুঝাইছো যে কোন রকমের 2 কাটা জায়গা নেই মসজিদ বহাবেন। দান দক্ষিণা করেন, তাইলে মাপ পেয়ে যাবে। এই সমস্ত কথা বইলা টাকা কালেকশন করে। আমার ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা। বেস্তের মালিক আল্লাহ, আমি কেন 1 লক্ষ টাকায় দরজা বেশি, বেস্তের দরজা? তাহলে 1 কানায় বেচছে আর 1 কানায় কিনছে। ধর্মের নামে কানার হাট বাজারটা জমছে কেন? সম্মানিত সুধী, আপনাদের জন্য জাহিরি জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য একটা সুব্যবস্থা রয়েছে। বেশিরভাগ বাউল পালা গান করতে গেলে অনেক বইয়ের আমাদের প্রয়োজন আছে। বই পড়ে সেখান থেকেই প্রশ্নের জবাব, কিছু কথাবার্তা বলতে হয়। তাই তো অবশ্যই বই আমাদের খুবই দরকারি, প্রয়োজনীয়। আপনিও চাইলে অনলাইন থেকে লামহা বুকস থেকে আপনার যে কোনো হাদিসের বই আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই অর্ডার করতে পারেন। আর এই বইটি সংগ্রহ করতে হলে শুধু এটি না, জালাল গীতি, দূরবীন শাহ, সাধক মনমোহনের বই এবং মালেক দেওয়ান, খালেক দেওয়ানের বই, বিজয় সরকারের বই এবং কোরআন দর্শন আছে আমার দাদা গুরুর। কোরআন দর্শন 1ম খণ্ড, 2য় খণ্ড, 3য় খণ্ড, মসজিদ দর্শন, সিয়াম দর্শন, কেবলা ও সালাদ, বিভিন্ন বই ভাইয়ের কাছে পাওয়া যায়। এটা তার কাছ থেকে সংগ্রহ করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যা দূরে হাঁটতে হবে না, অর্ডার করলে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি ভিডিও ফেসবুকের গ্রুপগুলি, যেগুলি তরিকত জগতের গ্রুপ, মানে উলিয়া উলিয়াদের সম্মান প্রচার করা হয়, এরকম কিছু গ্রুপে একটা ভিডিও দেখা যাচ্ছে কিছুদিন ধরে মানে 6 মাস 1 বছর ধরে। সেটা হলো একটা মুরব্বীর একটা ভিডিও, যে সেই যে কথাগুলি বলছে সেই কথাগুলি অনেক কার্যকরী, মানে অনেক, মানে কি বলবো, মানে একবার উচিত কথা। ঠিক আছে, উচিত কথা। এই কথাগুলি যদি আমি মানুষকে জোর করে হলো প্রতিটা মানুষকে শুনাইতে পারতাম, তাহলে আমার মানে মানে এত ভালো লাগতো তার কথাগুলি যদি শুনাইতে পারতাম, তাহলে মানুষের কিছুটা ঈমান আসতো। সেই কথাগুলি জানাবো। আর এই ভিডিওটি এইভাবে মানে সবাই টাইটেল দিচ্ছে ভদ্রলোককে চিনি না, ওনার কিন্তু ওনার বক্তব্য অধিকাংশ সত্য, বাস্তব মনে করি, অনেক বাস্তব বা সত্য কথা বলেছে। এইভাবে ভদ্রলোককে চিনে না। আর ওইটা হলো ভিডিওটা অতটা স্পষ্ট না। তো এই ভদ্রলোকটা কে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকটা কে এবং এই ভিডিওতে কি বলছে, ভিডিওটা আগে প্লে করি, তারপরে ভদ্রলোক সম্পর্কে যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করবো। আগে কথাগুলি শুনবেন, যে কথাগুলি বলছে এই কথাগুলি শুনবেন। আশা করি মানে এত আপনারও ভালো লাগবে, যদি আপনি তরিকত জগতের হন, ওহাবি খারিজি না হন। ঠিক আছে, তো আগে কথাগুলি শুনুন। কোন এলাকা দেখছেন যেখানে ঈদের নামাজ পড়িয়া দেন মেম্বার সাহেবরে কি দিবেন দেন, চেয়ারম্যান সাহেবরে, কমিশনার সাহেবরে, এমপি সাহেবরে এর মুডেবের দেখছেন? দেখবেন কেন? এরা বলে ফকির নাকি? কমিশনার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এরা কি ফকির নাকি? জাগার জন্য ডান হেরা কি ইসলামটা ডুবাইছেন না বাসাইছেন? সমাজে ইসলামের কোরআন হাদিস যারা পড়ে, পড়ায়, শিখায়, তাকে উপরে রাখছেন না নিচে নামাই দিচ্ছেন? কলেমা নামাজ এগুলো আমরা ডুবেই দিচ্ছি, কিছু রাখি নাই। বুঝতে পারছেন?
আর ব্যাখ্যা বিশ্লেষণ কইরিয়া, মানে আপনি যত বড় আলেমই হন, তবলিগের আলেম যদি হন, আপনি কোরআন পড়ে বুঝবেন, চিল্লা লাগাও, এর ঊর্ধ্বে যেতে পারবেন না। যদি জামাত ইসলামের বড় আলেম হন, কইবেন কোরআন পড়ে পড়ে বুঝবেন, জিহাদ করো, মরো, মারো, এটা বুঝবেন, এর ঊর্ধ্বে যেতে পারবেন না। যদি হেফাজত ইসলামের আলেম হন, ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর, ইসলামের হেফাজত করে। ইসলামের যে হেফাজত করেন আপনারা, আপনাকে তো পেট চলে না। সমাজের লোকদের গোসখোর, সুদখোর, সন্ত্রাসী, জবরদখলদার, এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না। যতই পাশ করে পাঠাতেন হাট বাড়ি থেকে মুক্তি বানাইয়া, তাহলে কি করে খাবো ভাই? দেখুন জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো, এরা না নিচে কাজ করতে পারবো, রিক্সা চালাই খাবো পারবো না, ওটা শিখে নেই যে মাথায় বুঝালে ব্যবসা করবো, এটা তাদের মান সম্মানের ব্যাপার, পাগড়িতে পড়াই দিছে, ওটা পারবো না। যদি বড় কাম দেই, যান আপনাকে জজ কোর্টের জজ বানাই দিলাম, বিচারক, পারবো না? উনি আইনের দ্বারা ধরা কিছু পড়ো না, পারবো? ওনার দিমুকুন জায়গায় শেষ পর্যন্ত উনি নিজের এই বাইসা লিব যে কি করবা, হয় এতিমখানা দাও, এতিমখানা আমার টাকা পয়সা সমাজ থেকে সাহায্য দাও, ওগুলি বাগযোগ করে খাও। অথবা মসজিদের ইমাম সাহেব যদি পুরান মসজিদ থাকে, ওই ইমামের দুর্নাম টুর্নাম করিয়া খেদে দিয়ে ধাক্কা দিয়ে তুমি ঢুকো। অথবা তাও যদি না পারো, সমাজে প্রভাবশালী আছে, কোন এলাকা যাই দেখো, তারা যে আপনি একটাবার বেস্ট যদি পাইতে চান, বেস্টের আপনি কোনো অসুবিধা নাই, খালি 2 কাটা জায়গা মসজিদের নামে দেন। এই মসজিদ যতদিন থাকবো, আপনার মরার পরও সব খালি যাইতেই থাকবো গাঠি বুঝে। আপনি বেচতে যাবেন না, বেচতে যাবো কারা? এটা বুঝাইছো যে কোন রকমের 2 কাটা জায়গা নিয়ে মসজিদ বসাবেন, বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন, বই লয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায়। দান করে বই বুঝেন না, ছাপাই নিব। আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম, প্রোগ্রাম করে আসতেছিলাম হারিচা থেকে, মানে পদ্মা নদীর ভিতরে খুলে দিছি গাড়ির বাতাস পাস করতে। ওখানে একজন আইসি, এরম বইলে দেন কি মসজিদের জন্য। কোথায় মসজিদ? নদীর মাঝখানে মসজিদ কোথায়? না নদীর মাঝখানে, তো কোথায়? কয় হেই সিরাজগঞ্জ না কোন জায়গা কথা করবে। আমি কই আপনার গহিনী মানুষ নাই, এ নেছেন কে? মসজিদে ভালো কথা হনি করবেন, কখন আইসি এখন কি করুন দেন। তা আমরা তো আশা করি, দেই না। উনি টের পাইছে যে আমরা দিব না। অনেক কয় বুঝছি, দিবেন না, মরবেন না, কবরের ভিতরে 99টা সাপে কামড়াইব, দিলাম না কইয়া যাইতাছি। আমি ডাকছি, হুজুর আসেন আসেন, ভাবছো হয়তো দিব। আবার আইসেন, আমি কই ভাই, এই যে কবরের ভিতর 99টা সাপে কামড়াইবে বলবে, আচ্ছা 99টা সাপ যদি কোনো কবরে থাকে, ছোটই হোক বড়ই হোক, এই সাপে কি ডিম ডুম পারে না? পারে। সাপের ডিম পারলে আবার নতুন বাচ্চা বুঝতে হয় না? হয়। তো ওইলে 99 আর কত কাল করবে? ওখানে কিছু পারে নাই, উনিও আসে, মানে এগুলো বানোয়াট কথা। কথা বলতে 99 স্বাভাবিক হইতে। কেউ কেউ কব বড় এক অজগর কবরের ভিতরে আপনারে একটা সবল দেয়া গিল্লা খাইব। কথা বলতে যদি দিয়া যান, যদি দান দক্ষিণা করেন, তাইলে মাপ পেয়ে যাবে। এই সমস্ত কথা বইলা টাকা কালেকশন করে। আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যেই ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা। হয় মসজিদের জন্য হোক, না হয় মাদ্রাসার জন্য হোক, বা এতিমখানার জন্য হোক, এই ছাড়া কোনো ওয়াজ নাই। এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে, কোরআনে থাক না থাক, হাদিসে থাক না থাক, বুড়িগো কিচ্ছা কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পারছে। মসজিদ কমিটিরও যদি জিজ্ঞাই কি ভাই আপনি এগুলি কি আলেম আনছেন, কি ওয়াজ করে, ভাই কবের দাও, টাকা রোট পার দাও, টাকা রোট লিস। আমাকে এনে কি কইছে জানেন? ওয়াজ করছে এক হুজুরে, তারা আনছে ওই ক্যাটাগরিরই, ভালো কালেকশন করছে। শেষ মতো কইতাছে,
আজকে এখানে যে 1,00,000 টাকা দিব, বেহেশতের দরজা কিনা ভালাইব। বুঝছেন? হুজুর কইতাছে 1,00,000। তো উনি 30 বছর 35 বছর পর্যন্ত কোরআন হাদিস পড়িয়া যখন এতটুকু দেখে নাই যে বেহেশতের মালিক আল্লাহ, আমি কেন 1,00,000 টাকায় দরজা বেশি, বেহেশতের দরজা, এটা তখন উনি দেখে নাই। তাহলে ওনারে কি আপনারা কানা করবেন না চক্ষুষ্মান করবেন? এখন এক লোক আছে, ওই যে কইছে 1,00,000 টাকা বেহেশতের দরজা কিনা লাগবে। এক লোক আছে, মনে করেন তার ব্যাংকে 500 কোটি টাকা জমা আছে। সে মনে মনে চিন্তা করে, এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি, আর মনে যাবো এটাও ঠিক। তা হুজুরে যখন 1,00,000 টাকাই বেহেশতের দরজার ব্যস্ত আছে, তাইলে এটা রেটটা চিপ রেট ওনার জন্য, চিপ রেট। আপনাকে 10-20 টাকা, আর ওনার হলো 1,00,000 এক সময়। উনি চিপ রেটে পাইয়া হাত উঠেছে, আর হুজুর খুব খুশি, মারহাবা মারহাবা, আসতে দেন আসতে দেন, কাছে গেছে। উনিও এত কোটি কোটি টাকা কামাইছে, এই জ্ঞানটা ওনার নাই বেহেশতের মালিক আল্লাহ। আমি কেন এই হুজুরের কাছে 1,00,000 টাকা দিয়া বেহেশতের দরজা কিনি? এই জ্ঞান যখন ওনার নাই, উনি যখন এটা দেখে নাই, উনারও চক্ষুষ্মান বলা যাবে না, উনি এক কানা। তাহলে এক কানায় বেচছে আর এক কানায় কিনছে। ধর্মের নামে কানার হাট বাজারটা জমছে কেন? শুনলেন কথাগুলি, আসলে কথাগুলি অনেক সত্য কথা। ঠিক আছে, এই কথাগুলি যদি সব ফকির অলিয়া উলিয়ারা বা যারা এই লেকচার দেয়, যারা ওয়াজ মাহফিল করে, তারা বলতো, তাহলে বাংলাদেশে মানে আরো মানে তরিকত জগতরা, সুফিবাতরা বা সত্যটা মানুষ জানতে পারতো। এটা হলো বড় বিষয়, সত্যটা মানুষ জানতে পারতো। আমিও কথাগুলি শুনে অনেক মুগ্ধ হয়েছি এবং কয়েকবার শুনছি। তো আমি মনে করলাম যে আপনাদের শেয়ার করার দরকার, আপনাদের জানানোর দরকার, তাই জানালাম। কিন্তু এই লোকটা মানে ফেসবুক গ্রুপে ঘোরাঘুরি করতেছে, কিন্তু অনেকেই এই লোকটাকে চেনে না। এই লোকটা কে? এই কিন্তু একজন পীর সাহেব। পীর সাহেব কোথাকার পীর সাহেব? তার দরবার হলো মিরপুরে। তার দরবারের নাম হলো বাংলাদেশ বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি। তার একটা মানে সংগঠনের নাম হলো বাংলাদেশ বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি। ঠিক আছে? তো সে অনেক জায়গায়, তার ফেসবুক ঘুরে দেখলাম যে সে অনেক জায়গায় অনেক বক্তব্য রাখছে। আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তার স্পষ্ট ছবিগুলি। আর তার দরবার হলো মিরপুরে 31/1 রোড নম্বর 13, ব্লক ডি, সেকশন 6, মিরপুর। ঠিক আছে, 31/1 রোড, 31/1 রোড নম্বর 13, মানে মিরপুর 13 নম্বর রোডে। ঠিক আছে, ব্লক ডি, সেকশন 6, মিরপুর। ঠিক আছে, একটা নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দরবারের নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এর সংগঠনের নাম হলো বাংলাদেশ বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি। এবং আমি এতটুকুই পেয়েছি। আর এই তার নামটা কি, এটা আমি শিওর জানি না, আমি নামটা পাই নাই। নামটা পাইলে আপনাদেরও দিতাম। ঠিক আছে, আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন। আর এই লোকটির কথা আসলে খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। আপনারা মনে হয় এর আগে কখনো শুনেছেন, কিন্তু এই লোকটার পরিচয় জানেন না, অনেকেই জানেন না। তাই পরিচয়টা দেওয়ার জন্য আর কথাগুলি শোনানোর জন্য এই ভিডিওটি করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।